রেল রেল নিয়ে আমাদের অনেক সুখস্মৃতি জীবনে রয়েছে। রেল মানে নস্টালজিয়া, রেল একটা আবেগ আমাদের কাছে। আর সেই রেলেরই বিভিন্ন তথ্য নিয়ে হাজির হাওড়া রেল মিউজিয়াম। আজকে তারই ভিডিও আমরা দেখব। নমস্কার, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি শুভজিৎ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে এসছি এমন একটা জায়গায়, যে জায়গাটার সাথে আমাদের যে বিষয় নিয়ে আমরা আজকে ব্লগটা করব, সেই বিষয়টার সাথে আমাদের একদম যাকে বলে নারীর টান। দেখুন, রেল বলতে আমাদের একটা সারা জীবনের একটা সুখকর অভিজ্ঞতা। ছোটবেলায় যখন আমাদের পরীক্ষা শেষ হতো বা গ্রীষ্মের ছুটি হতো, তখন এদিকে ওদিকে বেড়াতে গেলে আমাদের সব থেকে প্রথম প্রায়োরিটি যেটা থাকতো সেটা হচ্ছে রেলগাড়ি। যখন কোথাও উঠে কোথাও যাওয়ার জন্য, তখন ট্রেন এখনও আমাদের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে থাকে, এবং রেলগাড়ির সেই দোলা, রেলগাড়ির সেই ঝমাঝম আওয়াজ আজও কানের শ্রুতি মধুর হয়ে থাকে। এবং কোথাও যদি দূর থেকে একটা রেলের হর্ন শুনি, মনটা একটা কেমন করে ওঠে। এটা প্রত্যেকটা মানুষেরই রেলের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা। সেই রেল এর যে সংগ্রহালয়, সেই সংগ্রহালয় হাওড়াতে গড়ে উঠেছে। আজকে সেই মিউজিয়ামটাই আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমার ঠিক পিছন দিকে হাওড়া স্টেশনের সাউথ ইস্টার্ন রেলের যে কমপ্লেক্স আছে, নিউ কমপ্লেক্স, সেটা শেষ হচ্ছে। তার থেকে রাস্তা ধরে সোজা আপনি যদি শিবপুরের দিকে এগিয়ে আসেন, তাহলেই ডান হাতে আপনি পাবেন রেল মিউজিয়াম। এই রেল মিউজিয়ামে বিভিন্ন রকমের লোকোমোটিভসের বিবর্তন, ভারতীয় রেলের যে কামরা, সেই কামরার বিবর্তন সব কিছুই এখানে একই ছাদের তলায় দেখানো হয়েছে। আর তাই আজকে আমরা দেখতে এসেছি সেইগুলোই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের রেল মিউজিয়াম অভিযান। আসুন। এসে প্রবেশ করলাম হাওড়া রেল মিউজিয়ামে। ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি, আর 30 টাকা প্রতি জন পিছু। আর স্টিল ক্যামেরা এখানে অ্যালাউ নেই। যেমন জেমস ওয়াটের সময়কার রেল ইঞ্জিন, ফেয়ারি কুইন, যেটা 1855 সালে ইন্ডিয়ান রেলওয়ে যেটা তৈরি করেছিল, এবং ওল্ডেস্ট ওয়ার্কিং লোকোমোটিভ ইন দ্য ওয়ার্ল্ড। আর সেইটারও ছবি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে পরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ইউনেস্কোর যেটা স্ট্যাটাস পেয়েছে, আর সেটারও একটা ছবি রাখা রয়েছে। মিটার গেজ স্টিম লোকোমোটিভ ছিল। এই করতে 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 রেল ইঞ্জিনের ক্রমবিবর্তমান ধারাকে এখানে তুলে ধরা হয়েছে। রেল মিউজিয়ামের প্রথমে ঢুকতেই চোখে পড়বে একটি পুরনো দিনের সেলুন কার। ওই পাশেও আরেকটি সেলুন কার রাখা রয়েছে, আমরা ওগুলোতে যাব। আর রয়েছে কিছু বয়লার, তখনকার দিনে স্ট্রিম ইঞ্জিনে যেহেতু চলতো। ভার্টিক্যাল বয়লার একদম বাঁদিকে, ফায়ার টিউব বয়লার, ল্যাঙ্কাশায়ার বয়লার, ডাবল পাইপ হরাইজন্টাল বয়লার, স্টিম ইঞ্জিন বয়লার। দিনের রেলের বাথরুম আগেও দেখিয়েছি। খাবারের টেবিল দেখুন, তার রেপ্লিকা এখানে রাখা রয়েছে।
সামনে যে জিনিসটা রাখা রয়েছে আর সেটা হচ্ছে স্টিম লোকোমোটিভ 798B মডেলের, এবং এইটি দার্জিলিংয়ে ব্যবহৃত হতো। আমরা এটা একটু ডিটেলসে দেখব। যেরকম স্ট্রিম ইঞ্জিন, সেই স্ট্রিম ইঞ্জিন রয়েছে। এই দেখুন মডেল নাম্বার লেখা 798B। এবং এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার কার কাঞ্চনজঙ্ঘা, যার নাম। রয়েছে ইস্টার্ন রেলের এয়ার কন্ডিশন মডেল ফার্স্ট ক্লাস কোচ, যেরকম দেখতে ছিল সেই মডেল এখানে রাখা রয়েছে। আর ঠিক ওই পাশে রাখা রয়েছে 19th সেঞ্চুরিতে যেরকম ডাবল ডেকার কোচ তৈরি করা হয়েছিল। রেলগাড়ি বলতে রেলের কামরার থেকেও মূল আকর্ষণ যেখানে, তা হলো রেলের ইঞ্জিন। বিশেষ করে আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা যখন বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন দেখেছি, সেই স্মৃতি আজও আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ায়। সেই স্টিম রেল ইঞ্জিন হাওড়া রেল মিউজিয়ামে সযত্নে রাখা আছে, কোথাও মনের স্মৃতিপটকে খুব সুন্দরভাবে নাড়া দিতে। রেল মিউজিয়ামে রেল ইঞ্জিন যেমন রয়েছে, তেমনি রেলের সাথে যুক্ত অনেক কিছুরই এক নিদর্শন রাখা রয়েছে। রয়েছে রেলে ব্যবহৃত হওয়া ই ক্লাস প্লেন বিয়ারিং হুইল, সেগুলো এখানে লেখা রয়েছে। স্পোক হুইল, একসময় রেলে যে ব্যবহৃত হতো স্পোক হুইল, সেই স্পোক হুইলও রাখা রয়েছে। আর রয়েছে এনজি স্টিম লোকোমোটিভ হুইল, ডিফারেন্টিয়াল হুইল। রেল মিউজিয়ামের ঠিক মাঝখানে এই যে এইটা রাখা রয়েছে, এটা হচ্ছে স্টিম বয়লার, স্টিম ইঞ্জিন ড্রিভেন লাথে মেশিন, সেটাও এখানে রাখা রয়েছে। আমার ঠিক পিছন দিকে যে লোকোমোটিভটি দাঁড়িয়ে রয়েছে এখানে বা প্রদর্শিত আছে, আর সেই লোকোমোটিভটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে প্রথম বিদ্যুৎ চালিত লোকোমোটিভ, এবং 1961 সালে এর কার্যকারিতা শুরু হয়। এটি নির্মাণের পরই এর কার্যকারিতা শুরু হয়। প্রথম লোকোমোটিভ WCM5-20103 মডেলের এই লোকোমোটিভ হাওড়াতে এই রেল মিউজিয়ামে রাখা রয়েছে। রাখা রয়েছে রেলে ব্যবহৃত এক সময়ে ডিজেল লোকোমোটিভ, নাম ইন্দ্রপ্রস্থ। রেল মিউজিয়ামে রাখা রয়েছে ইস্ট পাকিস্তান রেলওয়ের একটি ইঞ্জিন। স্পষ্ট লেখা রয়েছে দেখুন, ইস্ট পাকিস্তান রেলওয়ে, এবং তলায় উর্দু ভাষায় লেখা সম্ভবত। সেই রেল ইঞ্জিনও এই হাওড়া রেল মিউজিয়ামে রাখা রয়েছে। আমার ঠিক পিছনে ইতিহাস রয়েছে। 1971 সালে এই রেল ইঞ্জিনটি ভারতবর্ষের ভূখণ্ডে প্রবেশ করে, এবং ইস্ট পাকিস্তান রেলওয়ে এই ইঞ্জিনটি তারপর থেকেই ব্যান্ডেল ওয়ার্কশপে রাখা ছিল। পরবর্তীকালে
এটিকে হাওড়া রেল মিউজিয়ামে এনে রাখা হয়। খুব সুন্দর একটা রেল ইঞ্জিন দেখতে পাচ্ছেন। 1980 সাল থেকে বা তারপর থেকে এই ধরনের যে কোচগুলি, এই কোচগুলি ভারতীয় রেলে তার ইন্ট্রোডাকশন হয় এবং এখানে যেখানে মডেল রক্ষা রয়েছে সেটা হচ্ছে 21000 এবং এই যে ট্রেনগুলি রয়েছে, লোকোমোটিভগুলো রয়েছে এবং তার সামনেটা দেখুন লোকো পাইলট বলে লেখা আছে এবং লোকো পাইলট যখন আমাদের এখনকার যে সুবারবান ট্রেন বা লোকাল ট্রেন যেটাকে বলি আমরা, সেই লোকাল ট্রেনের মতোই এইখানে সামনে লোকো পাইলটদের জায়গা এবং তারপরে যাত্রীদের বসার জায়গা এই ট্রেনটাতে জুড়ে রয়েছে। শরীর অশক্ত হলেও দেখে মনে হয় এই সব রেলগাড়িগুলি সুযোগ পেলেই ছুটে যাবে। রয়েছে 26761 HGS মডেলের স্টিম ইঞ্জিন। এটা HGS 26761, এটা হচ্ছে তৈরি করেছিল উইলিয়াম বার্ডমোর অ্যান্ড কোম্পানি, গ্লাসগো স্কটল্যান্ড থেকে এই রেল ইঞ্জিন নির্মাণ হয়েছিল এবং যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এটা 103 টন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এবং এই ইঞ্জিন মূলত মাল পরিবহনে কাজে লাগতো। স্টিম ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন পেরিয়ে যখন রেলের ইলেকট্রিক ইঞ্জিন আসে সেটিও রাখা রয়েছে। 1959 সালের 1 জানুয়ারি এই লোকোমোটিভটা, অর্থাৎ যে লোকোমোটিভের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইঞ্জিন নাম্বার 20202 WAM, এটা ভারতীয় রেলের ইতিহাসে একটি বলা হচ্ছে একটি রিমার্কেবল এবং যেটা হচ্ছে 25,000 ভোল্ট এবং 50 হার্টজ এসি ইলেকট্রিক লোকোমোটিভ। আসানসোলের ইস্টার্ন রেলওয়ে ডিভিশনকে এটা 1/1/1959 সালে এর কাজ শুরু করে এবং এই ইঞ্জিন তৈরি করে বিখ্যাত জার্মান সংস্থা ক্রাউস মাফেই। আর এর পরিচয় বোধহয় কাউকে না দিলেও চলবে, আমাদের প্রাণের শহর কলকাতা, তার লাইফলাইন মেট্রো রেল। এই ধরনের মেট্রো রেলের যে রেকগুলো ব্যবহার করা হতো, এটা ওই মেট্রো রেলের একদম গোড়াপত্তনের সময়। এখন তো মেট্রোতে এসি রেক রয়েছে এবং মেধা এসি প্রোটোটাইপ রেক রয়েছে। তখন যখন মেট্রো যাত্রা শুরু করেছিল তখন নন এসি রেক ছিল এবং সেই নন এসি রেকের একটা মডেল এখানে তুলে রাখা রয়েছে। এই রেকগুলি এতদিন ধরে মানুষকে পরিষেবা দেওয়ার পর এর ঠাঁই হয়েছে ইতিহাসের এই জাদুঘরে। ভালো লাগলো দেখে, একটা স্মৃতি বেশ নাড়া দিল। রাখা রয়েছে 1910 সালে পণ্য পরিবহনের জন্য কভার্ড ওয়াগন। দেখুন ওপরটা দেখলেই বুঝতে পারবেন যেটি কভার করা রয়েছে। মডেল হচ্ছে SC/BC/502, সেটিও হাওড়া রেল মিউজিয়ামে রাখা রয়েছে। রয়েছে গটন স্টিম ক্রেন নাম্বার 301, বিশাল একটি ক্রেন দেখছেন এবং এটা
তৈরি করেছিলেন, এর নকশা করেছিলেন কাওয়ান্স শেলডন অ্যান্ড কোম্পানি লিমিটেড, কার্লাইল, ইংল্যান্ডের 1923-তে। এবং ঔধ এবং রোহিলখন্ড রেলওয়েতে এই ট্রেনটা কমিশন হয়, একটি আস্ত রেলের কোচ। এবং এখানে এটা রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুন্দর পর্দা দেওয়া এবং ভেতরে বিভিন্ন রকমের আকর্ষণীয় জিভে জল আনা খাবার এখানে সার্ভ করা হচ্ছে। রাখা রয়েছে রেলে ব্যবহৃত রেল বাস। এই রেল মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য টয় ট্রেনের এখানে ব্যবস্থা রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের আদলে যে একটি প্যাভিলিয়ন করা রয়েছে, সেটা হচ্ছে ওইখান থেকে টয় ট্রেন আর কি ছাড়ে গিয়ে গোটা এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে এই ট্রেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এবং সেই রেলের শর্ত মেনে লেভেল ক্রসিং রয়েছে, এর মধ্যে দিয়ে রেল যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে রেলের যেমন রয়েছে বিরাসত, তেমনি রয়েছে রেলের বিভিন্ন স্মরণিকা হিসেবে রেলের বিভিন্ন জোনের যে লোগো, সেই লোগো, রেল সম্পর্কিত কিছু ইতিহাসের এরকম স্ট্যাচার এখানে করে রাখা রয়েছে। ঘুরতে ঘুরতে ঢু মারলাম হাওড়া স্টেশনের আদলে তৈরি রেল মিউজিয়ামে অবস্থিত একটি প্যাভিলিয়নে। সেখানে ঢুকতেই প্রবেশ করে দেখা গেল রেল স্টেশন এবং রেল পরিচালন ব্যবস্থার যাবতীয় তথ্য এবং হাওড়া রেল স্টেশনের যে ভবন। হাওড়া স্টেশনে মিট করতে বললে আমরা সহজেই যে নামটা প্রথমে বলি সেটা হচ্ছে হাওড়া স্টেশনের বড় ঘড়ি। সেই বড় ঘড়ির একটি রেপ্লিকা এই মিউজিয়ামে রাখা রয়েছে। রয়েছে পুরো রেল ট্র্যাক কিভাবে কন্ট্রোল করা হয়, তার সিগন্যালিং ব্যবস্থা, লেভেল ক্রসিং, ওভারব্রিজ, স্টেশন, সবটাই মডেলের মাধ্যমে দেখানো রয়েছে। রেল মিউজিয়ামকে ভালোভাবে ঘুরে দেখার জন্য রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা। এবং এই টয় ট্রেন যে হাওড়া স্টেশনের আদলে তৈরি যে প্যাভিলিয়নটি, ঠিক তার সামনে থেকে ছেড়ে বিভিন্ন যে রেল মিউজিয়ামের প্রান্ত রয়েছে সেই প্রান্তকে ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দেবে। এবং এই টয় ট্রেনে চড়া বেশ একটা উপভোগ্য বিষয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। মাত্র 30 টাকার বিনিময়ে এই টয় ট্রেন আমরা চড়ছি। এই টয় ট্রেন গোটা রেল মিউজিয়ামটাকে ঘুরে দেখাচ্ছে। এই ছিল আজকের হাওড়া রেল মিউজিয়াম ভ্রমণের ভিডিও। এইরকম আরও ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের বলবেন, একটু রিকোয়েস্ট করবেন দেখতে। আপনাদের সকলের আগামী দিন খুব সুন্দর কাটুক, ভালো কাটুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার কোনো না কোনো পর্বে এইরকমই কিছু ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন। নমস্কার।